জি ভাইয়া। জি। নায়ক মান্না ভাই আমার কাছে একটা শ্রদ্ধার নাম। ওনার সাথে আমরা কাজ করা হয়েছে ২ টা ছবিতে। একটি ছবিতে উনি ওই ছবিতে উনি পায় নাই। পূর্ণিমা পেয়েছিল, প্রযোজক পেয়েছিল, সুরকার পেয়েছিল এবং আমি পরিচালক হিসেবে পেয়েছিলাম মেরিল প্রথম আলো পুরস্কার ২০০৭ সালে সেরা পরিচালকের পুরস্কার। ছবিটার নাম ছিল ধোঁকা। দুর্দান্ত অভিনয় করেছিলেন মান্না ভাই। আরেকটি ছবি করেছিলেন আমার সাথে নেতা। ২ টা ছবি করেছিলাম। পরবর্তী সময়ে আরো ছবি করার কথা ছিল। কিন্তু মহান রাব্বুল আলামিনের ডাকে উনি পরপারে চলে গেছেন। তার বিধি আত্মার প্রতি অনেক শ্রদ্ধা এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যাতে তার আত্মাকে শান্তিতে রাখেন। মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী বলি আর জন্মবার্ষিকী বলি, যে কোনো বার্ষিকী বলি, এটা আমাদের দেশের আপামর জনগণ যারা বাংলা ভাষার সিনেমা দেখেন, বিশেষ করে অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন এবং বা গরিবের প্রতিনিধিত্ব করা কোনো নায়ক দেখতে চান, সেটা ছিলেন মান্না ভাই। এবং আমি এখনো দেখি যে অনেক শ্রমজীবী মানুষ যারা মান্না ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মান্না ভাই নেই বলে অনেকেই সিনেমা হলে পর্যন্ত যান না, সিনেমা দেখেন না। এটা একটা শিল্পীর জন্য বড় প্রাপ্তি। আর নায়ক মান্না ভাই এই সিনেমা ছাড়া, ইন্ডাস্ট্রি ছাড়া ব্যক্তি জীবনে কোনো কিছুই ভাবতেন না। ওনার মধ্যে একটাই প্রেম ছিল, সেটা হলো সিনেমাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, আরও বেশি সুদিন ফিরিয়ে আনা যায়। মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা। উনি থাকলে হয়তো ইন্ডাস্ট্রি আরও অনেক সুন্দর পথে এগোতে পারত। নেতৃত্ব ছিল ওনার, নেতৃত্বে বিশাল গুণাবলী ছিল, ইন্ডাস্ট্রিতে এক করে রাখার দক্ষতা ছিল, ক্ষমতা ছিল, যোগ্যতা ছিল। তো আজকে তাকে স্মরণ করি নেতৃত্বের ক্ষেত্র, স্মরণ করি সিনেমাকে ভালোবাসার ক্ষেত্র, স্মরণ করি মানুষের সাথে সুসম্পর্ক, সব কিছু মিলিয়ে ওনার সিনেমার প্রীতি যেটা ছিল সেটার প্রতি আমার গভীর শ্রদ্ধা। ভাইয়া ২ টা ছবি সুপারহিট ছিল আমরা জানি। মান্না ভাইয়ের। বলছি তো, নেতা বলছি। হ্যাঁ, জি। মানে বলছি যে বলছি কোন স্মৃতি মনে আছে কিনা শুটিং স্পটে গিয়ে একটা যদি মান্না ভাইয়ের সাথে স্মৃতি তো অনেক। মান্না ভাইয়ের স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। মান্না ভাই অনুকরণ করতে পছন্দ করতেন। মান্না ভাই যে কোনো শিল্পীর অভিনয় থেকে আরম্ভ করে যে কোনো পরিচালক, কুশলী সবার বিভিন্ন হাঁটা চলা থেকে আরম্ভ করে কথা বলার ডিজাইন সব কিছু অনুকরণ করতে পারতেন। আমি কিভাবে দাঁড়িয়ে ক্যামেরা অ্যাকশন কাট বলি উনি এক হুবহু দেখাতে পারতেন। আমি কিভাবে হাঁটি দেখাতে পারতেন। আমি কিভাবে মানে তাকাই, সব কিছু মিলিয়ে ওনার মধ্যে একটা স্পেশালিটি ছিল। সেটা হচ্ছে অন্যকে ঠিক একইভাবে উপস্থাপন করা। তো ওনার সাথে অনেক স্মৃতি, আসলে স্মৃতির কথা বলার চাইতে ওনার কথা বলতে গেলে একটা আবেগ মানে আসবে। অনেক বছর হয়ে গেছে, তারপর আবেগের কমতি নেই। সুতরাং স্মৃতি না, আমি বলব যে ওনার সাথে যতদিন কাজ করেছি, যে ২ টা কাজ করেছি, অনেক মধুর স্মৃতি এবং মধুর সম্পর্কের মধ্য দিয়ে কাজ করেছি। ওনার প্রতি শ্রদ্ধা। আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনে আমাদের অকুতোভয় বাঙালি, আমাদের বাংলা ভাষার জন্যে বাঙালিরা জীবন দিয়েছিলেন। সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেকেই, যারা ৫২ ভাষা আন্দোলনে সংগ্রাম করেছিলেন এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে। তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের যেই সূচনা হয়েছিল ৫২-তে, মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্যে, সেই সূচনায় কিন্তু পরবর্তী সময়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ ৭১-কে টেনে এনেছে। পরবর্তী সময়ে আমাদের ৭১ এসছে, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের এই স্বাধীন বাংলাদেশে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব অকুতোভয় ভাষা সৈনিকদের, যারা এখনো কিছু মুষ্টিমেয় কয়েকজন হয়তোবা জীবিত আছেন, অথবা নাও থাকতে পারেন, হয়তোবা থাকতে পারেন, দু একজন থাকতে পারেন হয়তো। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান। আর যারা চলে গেছেন তাদের প্রতি আমার সারা দেশবাসীর পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজকের এই ভাষায় কথা বলছি, আমি বাংলা ভাষায় কথা বলছি। আজকের যে অর্জন, এই আমার স্বাধীনতা, বাংলা ভাষার মুক্তি, দেশের মাতৃভাষা, মায়ের ভাষায় কথা বলা, প্লাস আমি আজকে স্বাধীন দেশে একটা স্বাধীনভাবে যে কথাগুলি বলতে পারছি, তার সম্পূর্ণ অবদান তাদের। আজকে যদি তারা এই সংগ্রাম না করতেন, আজকে আমার যে বাংলা ভাষায় কথা বলা সেটা কোনোভাবেই সম্ভব হতো না এবং মহান মুক্তিযুদ্ধ আসতো না, আজকের এই চেতনা তৈরি হতো না। এবং আমি মনে করি তারা শহীদ হয়েছেন, তারা এই মানে পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তারা স্মরণীয় হয়ে থাকবেন পৃথিবী যতদিন থাকবে ততদিন। ভাইয়া